মেরেছেন মিড উইকেটের ওপর দিয়ে, 6 হবে। বিশাল শট, দেখার মতো শট। চেষ্টা, আবারও ফুল টস চালিয়েছেন সোজা সবার মাথার ওপর দিয়ে সাইড স্ক্রিনে জায়গা করে নিয়েছিলেন। আউটসাইড এজ হয়েছে অনেকক্ষণ পরে, 15 বল পরে একটা বাউন্ডারি। যেভাবেই আসুক বাউন্ডারি তো, এবং সেটা এলো জাকের আলীর ব্যাট থেকে। ইন্টেন্টের জোরে 4টা পেয়ে গেছেন। বেসিক্যালি টাইমিং তো হয়নি, একেবারে এজ থেকে এসছে। তারপরও যেহেতু তিনি বড় শট খেলার একটা চিন্তায় ছিলেন, ব্যাটটা সুইং করেছেন জোরে, বলটা লেগেছে, গ্যাপে চলে গেছে। এবং শামীমকে মিথুন বলছেন যে বলটা পিচ করাও, ফুল টস দিলে তো যে কোনো জায়গায় যেতে পারে আসলে, সে কারণেই একটা 4 হজম করতে হচ্ছে। তবে এখনো পর্যন্ত ভালো বোলিং, ব্যাটারের মুভমেন্ট রিড করার চেষ্টা করছেন শামীম। রেগুলার বোলার তিনি নন। এবারে চালিয়েছেন জাকির, কর্নার অঞ্চলটা ফাঁকা, বল চলে গেল সীমানার বাইরে। টানা 2-4। আগের বলটা এজ থেকে আসলো, এবার কিন্তু একেবারে মাঝ ব্লেড থেকে নিয়েছেন জাকির আলী অনিক। অ্যাটলিস্ট জাকির আলী অনিক চেষ্টা করছেন। মেরেছেন, বল কিন্তু হাওয়ায়, ওখানে লং অন, একেবারে বাউন্ডারি সীমানার কাছে। বলটা শেষ পর্যন্ত ছক্কাটা হলো কিনা, প্রথমে ক্যাচটা নিয়েছিলেন কিন্তু রোপ তার পায়ে স্পর্শ করছিল, তখন বলটা ছেড়ে দেন ভেতরে। একটি রান মনে হয় তো অবশ্যই হবে, কিন্তু নিশ্চয়ই বাউন্ডারি চেকও হবে। যে বলটা তিনি যখন ছাড়ছিলেন তখন নিতে পারলে কিন্তু দুর্দান্ত ক্যাচ হতো। দারুণ দারুণ দারুণ, না 6ই হবে। বলটা কিন্তু হাতে, বলটা কিন্তু হাতে, দারুণ। খুব বেশি ক্যামেরা অ্যাঙ্গেলের প্রয়োজন হয়নি, প্রথম ক্যামেরার অ্যাঙ্গেল দিয়েই শটটা পাওয়া গেছে। বল তার হাতে, পা তার বাউন্ডারি লাইনের উপরে। অর্থাৎ চালাবেন কিনা, চালিয়েছেন ওখানে, এবং 4 পাবেন কিনা, পেয়ে যাবেন মনে হয়। মারে যথেষ্ট জোর ছিল, বাইসেক্ট করলো, ওখানে লং অন ছিল, মিড উইকেট ছিল, তাদের মাঝখান দিয়ে বলটা গলিয়ে দিলেন। চমৎকার একটা পুল শট প্রথম বলেই নাবিল সামাদের। একটি ওভার করেছিলেন, দ্বিতীয় ওভার তার করাই লাগতো, কারণ নাবিল সামাদ এবং শামীম পাটোয়ারি মিলে হয়তোবা একটা বোলিং অপশনস 2-2-4 ওভার। এরপরেও কিন্তু আরও একজন স্পিনার থাকেন, আলিস আল ইসলামের একটা ওভার থেকে যায়। তো ক্যাপ্টেন নিশ্চিতভাবে সেই ওভারটা করে নিচ্ছেন ওখানে। মেরেছেন মিড উইকেটের ওপর দিয়ে, 6ই হবে। বিশাল শট, দেখার মতো শট, এবং নিশ্চিতভাবে জাকের আলীর হারটা আরো বড় হয়ে গেছে। তিনি মোহাম্মদ ওয়াসিমকে মেরেছেন, যিনি 140-এর উপরে গতিতে বল করছেন। শুধু তাই না, বলে এত চমৎকার সুইং, এত চমৎকার লেন্থ, তাকে পিক করাটাও কঠিন। এবং জাকের আলী তার কোয়ালিটি সম্পর্কে নিশ্চয়ই একটা ধারণাও দিলেন মোহাম্মদ ওয়াসিমকে। 15 বল থেকে 33, 2 6 মেরেছেন। ইনিংসের, সিলেটের ইনিংসের 9 নম্বর ছক্কা। এখন ছক্কা মারলে আসলে আর ছক্কা মেরেছেন তিনি, কিন্তু পরবর্তী ওভারের স্ট্রাইক রেটটা পাবেন না, এবং তাদেরকে রান করতে হবে 38 রান। তো অনেকগুলি হোয়াইট বল, নো বল এক্সচার্জ করতে হবে চিটাগংকে যদি সিলেটে জিততে চায়। ব্যবধান কমানোর চেষ্টা, আবারও ফুল টস চালিয়েছেন সোজা সবার মাথার ওপর দিয়ে সাইড স্ক্রিনে। বলছিলাম আহত বাঘের গল্প, এর আগের বলটা পায়ে লেগেছিল, তাতে কি ম্যাজিক স্প্রেরও প্রয়োজন হয়নি। জাকের আলী অনেক দাঁড়ালেন, পরের ফুল টসটাকে ছক্কা বানালেন। 140 কিলোমিটার গতির একটা বলকে এভাবে, সেটা হোক ফুল টস, কানেক্ট করাটা এবং ওভার দ্য টপ, একবার স্ট্রেইট ডাউন দ্য গ্রাউন্ড, মোটেও কিন্তু চারটিখানি কথা নয়, সেইটাই কিন্তু করেছেন। একেবারে ওয়ার্ল্ড ক্লাস পাওয়ার হিটার যাকে বলে, সেটা কিন্তু এই জাকের আলী। অসাধারণ ব্যাটিং। মোহাম্মদ ওয়াসিম দিনের সেরা বোলার, তাকেও কিন্তু তিনি কসুর করছেন না। বড় সড়ো শট খেলতে তার 3 বল হাতে রয়েছে, এখন দেখা যাক কি হয়। এবার ব্যাট টাচ ফেলে দিয়েছেন, আবারও কিন্তু তিনি পায়ে আঘাত পেয়েছেন। পোলারল্যান্ড ডেলিভারি ঠিকমতো খেলতে পারেননি, পায়ে এসে লেগেছে, বেশ ব্যথা পেয়েছেন। সম্ভবত তার ম্যাজিক স্প্রে লাগবে। মোহাম্মদ ওয়াসিম অসাধারণ বল করেছেন, ম্যাচ জয়ে তার বিশাল একটা ভূমিকা রয়েছে নিশ্চিতভাবে, এবং ব্যাটে লেগে তারপরে কিন্তু পায়ে লেগেছে। ফ্ল্যাপের সাইডে লেগেছে এবং সরাসরি পায়ে লেগেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।